ছিল সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন কেন? মক্কার মুশরিক বেঈমানদেরকে একটা জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাযিল করেছেন। এখন অনেক মুসল্লি ভাইরা আসছেন, আলোচনাটা হয়তো অর্ধেক মাঝখান থেকে শুনতেছেন, অনেকেই বুঝবেন আবার অনেকেই বুঝবেন না। এই জন্য অল্প সময়ের ভিতরে আবার রিপিট করে দিচ্ছি ফুল আলোচনাটা। অল্প সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মুশরিক বেঈমানদেরকে জবাব দেওয়ার জন্য অনেক সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে মক্কার মুশরিক বেঈমানরা আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করত, ডাক দিয়ে বলতো, মুহাম্মদ, যেই আল্লাহর দাওয়াত দাও, যেই আল্লাহর একত্ববাদের দাওয়াত দাও, এই আল্লাহ সম্পর্কে আমাদেরকে একটি বলো। এই আল্লাহর কি সন্তান আছে নাকি? এই আল্লাহর সন্তানকে, এই আল্লাহকে জন্ম দিল কে? এমন ভাবে মুশরিক বেঈমানরা নবী মুহাম্মদকে জিজ্ঞাসা করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। আয়াত হচ্ছে একেবারে স্বতন্ত্র একটা সূরা নাযিল করে দিলেন। এই সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। আল্লাহু আকবার বলেন। এই সূরাত ইখলাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো, আপনি ওদেরকে জবাব দিয়ে জানিয়ে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর কোনো সমকক্ষ নাই, আল্লাহর সাথে কোনো ব্যক্তিকে শরীক করা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহুস সামাদ। নবী গো, মক্কার মুশরিক বেঈমানদেরকে জানায় দেন, আল্লাহ মুখাপেক্ষী নন, আল্লাহ কোনো ব্যক্তির উপর নির্ভরশীল নন। এই বিষয়টা আপনি ওদেরকে জানায় দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জবাব দিয়ে বলতেছেন, অনেক সময় এক শ্রেণীর মানুষ ছিল যারা মনে করত যে আল্লাহর ছেলে হযরত ঈসা আলাইহিস সালাম এবং আল্লাহর সন্তান হযরত উযাইর আলাইহিস সালাম এবং ফেরেশতারা আল্লাহর মেয়ে। এই বিষয়টা একটা শ্রেণীর মানুষ ছিল, ওদের বিশ্বাস ছিল, আকীদা ছিল। ওরা মনে করত আল্লাহর মেয়ে হচ্ছে ফেরেশতারা, আর আল্লাহর দুইজন ছেলে আছে, হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত উযাইর আলাইহিস সালাম। এই বিষয়টা অনেক এক শ্রেণীর মানুষ বলতো। তো এদেরকে জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়ে বলছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো ছেলে সন্তান নাই, আল্লাহর কোনো সন্তান নাই এবং আল্লাহরও কোনো বাবা নাই। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসের শেষ নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর কোনো সমকক্ষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মুশরিক বেঈমানদেরকে জবাব দেওয়ার জন্য স্বতন্ত্র একটা এই সূরা নাযিল করে জানায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলতেছিলাম আরেকটা সাবজেক্টে আলোচনা হয়েছিল, সেটা হচ্ছে মিথ্যা বলা যাবে না। মিথ্যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সব থেকে অপছন্দনীয় একটা কাজ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সব থেকে অপছন্দনীয় একটা আমল হচ্ছে, অপছন্দনীয় একটা কাজ হচ্ছে মিথ্যা কথা বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা সহ্য করতে পারতেন না, মিথ্যা বলতে নিষেধ করেছেন। তো এর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের ভিতরে সূরাতুল মুনাফিকুনের 1 নম্বর আয়াতের মাধ্যমে জানায়া দিয়ে বলছেন, ইদা জা আকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, নবী গো, যখন আপনার সামনে মুনাফিকরা আসে ওরা আপনাকে মানে, আর যখন আপনার থেকে দূরে যায় ওরা যে সময় ওদের বন্ধুদের সাথে মিলিত হয় ওই সময় বলে নবী মুহাম্মদের সাথে আমরা একটু নবী মুহাম্মদকে খুশি বানানোর জন্য এটা বলছি, নবী মুহাম্মদের সাথে আমরা ঢং করে বলছি, এমন ভাবে বলে। এরপরে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আবার জানায় দিয়ে বলতেছেন, যারা মুনাফিক এরা মিথ্যা কথা বলে, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুনাফিকরা মিথ্যাবাদী, এরা সব সময় মিথ্যা কথা বলে। তো আয়াতের মাধ্যমে জানা গেল যে মিথ্যা এটা একটা মহাপাপ। আর আমরা তো জানি সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই জন্য আল্লাহর আয়াত থেকে, নবীজির হাদিস থেকে আমরা জানলাম আমরা মিথ্যা কথা বলবো না, আমরা মিথ্যা কথা বলবো না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখলাম, যদি কখনো দেখেন কোনো ভাই ভাইয়ের ভিতরে ঝগড়া হয়েছে, আত্মীয়র মধ্যে ঝগড়া হয়েছে,
আপনি মাঝখানে থেকে মীমাংসা করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন এই যে ব্যক্তি মীমাংসা করবে ওই ব্যক্তি নামাজের থেকে, রোজা রাখার থেকে, দান সৎকার থেকেও বড় ইবাদত করলো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ঝগড়া লাগলে উল্টা আমরা ফুস দিয়ে দেই, আমরা ফুসলাবো না। রাজি আছি না ইনশাল্লাহ? অনেক সময় ঝগড়া লাগলে আমরা আরো বেশি করে, আগুন জ্বলতেছে এর ভিতরে আমরা আবার অকটেন ঢালি যাতে আগুনটা আরো দাও দাও করে জ্বলে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে সঠিক বুঝদান করুক, বলেন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।